দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। বেড়ি বাঁধ ভেঙে যেসব গ্রাম প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর জানাবেন যে সাথে সরকারি বেসরকারি সহায়তা করা হচ্ছে কিনা। মালিহা, আপনাকে জানিয়ে রাখছি যে বন্যার পানি কিন্তু কিছুটা করে কমছে। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত গড়ে 10 থেকে 15 সেন্টিমিটার বিভিন্ন পয়েন্টে পানি কমেছে। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে বেড়িবাঁধ বেঁধে ভেঙে কিন্তু অনেকে এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখছি যে নাগেশ্বরী উপজেলার দুটি বাঁধে কিন্তু ভাঙ্গন সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে বামনডাঙ্গা আর একটি হচ্ছে কেদার ইউনিয়নে। এখানে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। এ যাবৎ কিন্তু প্রায় 25টি গ্রাম কিন্তু এই পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। অন্যদিকে ফুলবাড়ী উপজেলায় একটি সড়ক কিন্তু ভেঙে সেখানেও কিন্তু 5 থেকে 7টি এলাকা কিন্তু পানি ঢুকে কিন্তু বন্যার সৃষ্টি করেছে। তো বলা যায় পানি যেভাবে কমছে এভাবে কমতে থাকলে কিন্তু এই বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে কিন্তু বানভাসী মানুষ যারা রয়েছে, কোথাও 10 দিন, কোথাও 7 দিন, কোথাও 5 দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়বে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে এই বন্যার্তদের মাঝে জেলা প্রশাসন কিছু ত্রাণ বিতরণ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি যে এই ত্রাণ কিন্তু বন্যা আক্রান্ত চাইতে অনেকটা অপ্রতুল। অনেকে অভিযোগ করেছেন তাদের কাছে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। তো প্রশাসনের সাথে কথা বলেছিলাম আমরা। প্রশাসন যেটি জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। অপরদিকে কৃষি খাত যেটি আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ, এখন পর্যন্ত কিন্তু 7,350 হেক্টর বিভিন্ন ফসল কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এই পানি থাকার ফলে কিন্তু এসব ফসল কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। ফলে কিন্তু কৃষকদের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। অপরদিকে বীজতলা কিন্তু ইতিমধ্যে আমন ধানের যে বীজতলা ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফলে কিন্তু আমন চাষ নিয়ে কিন্তু কৃষকরা সংশয় প্রকাশ করছে। তো বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু এই বানভাসী মানুষদের কিন্তু চরম দুর্ভোগ নেমে আসবে। এ পর্যন্ত কিন্তু জেলায় কিন্তু 9টি উপজেলা 60টি ইউনিয়নে এখন পর্যন্ত পানির নিচে রয়েছে এবং 2 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তো মালিহা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।